হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টি জিনিস? তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এক নাম্বার কৃপণতা। মানুষকে কৃপণতা ধ্বংস করে দেয়। যে মানুষ কৃপণতা করে, সব সময় রমজান মাস আসলে দান সদকা করে না এবং বেশি বেশি করে দান সদকা করে না, আল্লাহর কাছে দেয় না এবং কৃপণতা করে। কৃপণতার করার কারণের জন্য তার জীবন বরবাদ হয়েছে যায়, সে ধ্বংস হয়ে যায়। সে কোনোদিন আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দামি হতে পারে না। দ্বিতীয় নাম্বার, এবং কুবুদ্ধির পিছনে আমন্ত্রণ করা। ধরেন আমি একটা খারাপ কাজ করব, এই খারাপ কাজটা আমাকে বারবার কাছে আসতেছে, আমি এটাকে বেশি বেশি করে ধাবিত করতেছি। ভাই, খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওয়াদারু যাহির ইসমি ওয়া বাতিন। আসলে সমস্ত পাপের মূল কাজ হলো খারাপ কাজ। আই ইজ দি ওয়াট আমার খারাপ কাজ যা আছে সব কিছু একমাত্র নিজেকে ধ্বংস করার জন্য। খারাপ কাজটাই হলো আমাকে নিজেকে ধ্বংস করার পথ। তৃতীয় নাম্বারটা হলো নিজেকে সকলের চেয়ে নিজেকে বড় মনে করা। সকলের চেয়ে নিজেকে বড় মনে করা এবং অন্যকে তাচ্ছিল্য মনে করা, ছোট মনে করা। তাচ্ছিল্য মনে করা যাবে না এবং ছোট মনে করা যাবে না। নিজেকে ছোট মনে করতে হবে এবং যারা অপর আছেন তাদেরকে বড় মনে করতে হবে এবং তাদেরকে সম্মান দিতে হবে। আমরা কি করি? নিজেকে বড় মনে করি এবং উত্তম ধারণা মনে করি, এই জন্য আমরা ধ্বংস হয়ে যাই। আমরা এগুলো থেকে যেন আমরা সবসময় হেফাজত রাখতে পারি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেছেন, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এক নাম্বার কৃপণতা করার কারণে, দ্বিতীয় নাম্বার কুবুদ্ধির কারণে, তৃতীয় নাম্বার নিজেকে সকলের কাছে ধারণা করা, বড় ধারণা করা এবং নিজেকে বড় মনে করা, কুধারণা করা। এগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করে এবং এগুলো থেকে যেন সবাইকে আল্লাহ তাআলা যেন এগুলো থেকে আমল না করে এবং পরবর্তী জীবনের জন্য যেন আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।